বিড়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই, বললেন জামাতে আমির। কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে দোকানে তালা দিল ব্যবসায়ীরা। সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওর এলাকায় সতর্কতা জারি। প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি পোস্ট করিনি, বললেন শিবির নেতা আল মাহমুদ। ঢাবি সাংবাদিকদের মারধরের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠনে দুঃখ প্রকাশ। সর্বশেষ জানাবো, সরবরাহ কমের জন্য নয়, তেলের সংকট তৈরি করা, বললেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিড়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই, বললেন জামাতে আমির। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর 1000 বছর সিংহের মতো বাঁচতে চাই, একসাথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র এই স্বাধীন দেশে আর বরদাস্ত করা হবে না। শুক্রবার 24 এপ্রিল রাজধানীর সরোয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্তই লড়াই চলবে। জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামাতে আমির বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছেন, তাদের সেই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের যেন আর কোনোদিন এ দেশের মানুষের উপর চেপে বসতে না পারে, সে বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে। ডাক্তার শফিকুর বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ বা দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে দোকানে তালা দিল ব্যবসায়ীরা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারের এক কাঠ ব্যবসায়ীর দোকানে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় কাঠ ব্যবসায়ী হাদিউল বাশার সুমন বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10-12 জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সর্বশেষ হামলার প্রতিবাদে শুক্রবার 24 এপ্রিল সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে লকডাউন পালনের ঘোষণা দেন ব্যবসায়ীরা। অভিযোগকারী ব্যবসায়ী সুমন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উচাখিলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার ছেলে ফাহিম মিয়ার সঙ্গে কিশোর গ্যাং সদস্যদের বাকবিতণ্ডা হয়। এর জেরে রাত আনুমানিক 8টার দিকে চর আলগি গ্রামের 8 থেকে 10 জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে উচাখিলা বাজারের পুরাতন ছাগল মহলে উপস্থিত ফাহিম ফার্নিচারের দোকানে হামলা চালায়। তারা দোকানের শাটার কুপিয়ে ভাঙচুর করে এবং কিশোর গ্যাংয়ের কথিত লিডার লিপসন মিয়া জোরপূর্বক দোকানে প্রবেশ করে সুমনের উপর হামলা চালায়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ব্যবসায়ীরা লকডাউন কর্মসূচি পালন করে। সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, হাওর এলাকায় সতর্কতা জারি। দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জের আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাওর এলাকায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার 24 এপ্রিল দুপুরে সংস্থাটির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর 23 থেকে 30 এপ্রিল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী হাওর অববাহিকা ও উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে 24 থেকে 26 এপ্রিল হালকা থেকে মাঝারি, 27 এপ্রিল মাঝারি থেকে ভারী এবং 28 থেকে 30 এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এই বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভুগাই কংস সহ হাওর অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে এবং 28 এপ্রিল থেকে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 1.76 মিটার অর্থাৎ
5.77 ফুট নিচে রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী 28 এপ্রিল থেকে জেলার আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আমি পোস্ট করিনি, বললেন শিবির নেতা আল মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানতাম যে পোস্টটি আমি করিনি। আমি ফেসবুকে সেটার ক্লিয়ারিফিকেশনও দিয়েছিলাম। আমি চেয়েছিলাম বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত হোক। প্রয়োজনে আমার ফোন ফরেনসিক পরীক্ষা করা হোক, যাতে সত্য প্রকাশ পায়। শুক্রবার 24 এপ্রিল দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি আরও বলেন, একই সাথে আমি যে হুমকি পাচ্ছিলাম সে বিষয়ে জিডি করতে চেয়েছিলাম, কিন্তু একটি থানা হিসাবে রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব তা তারা সম্পূর্ণভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, যখন আমার কাছে অনবরত লাইফ থ্রেট আসতে থাকে তখন আমি বিষয়টিকে আমার জীবনের জন্য হুমকি হিসাবে বিবেচনা করে শাহবাগ থানায় জিডি করার সিদ্ধান্ত নেই। তাৎক্ষণিকভাবে সন্ধ্যা 6টার দিকে আমি শাহবাগ থানার উদ্দেশ্যে রওনা হই। থানায় গিয়ে যখন আমি প্রাথমিকভাবে বিষয়টি জানাই, তখন তারা প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অবহেলার সাথে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। তিনি বলেন, এক পর্যায়ে মাগরিবের পর আমি দেখি আমরা তখন শাহবাগ থানার ওসির অপারেশন রুমের সামনে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব থানার ভেতর ঢুকে পড়ে এবং আমাকে খুঁজতে থাকে। পরিস্থিতি বুঝে আমি দ্রুত একটি রুমের ভেতর ঢুকে পড়ি। ঢাবি সাংবাদিকদের মারধরের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন করেছেন দুঃখ প্রকাশ। রাজধানীর শাহবাগ থানার ছাত্রদল ও শিবিরের মাঝে উত্তেজনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। পাশাপাশি সাংবাদিক সমিতির কাছে দুঃখ প্রকাশ করেছে দলটি। শুক্রবার 24 এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় আজকের সাংগঠনিক সভা থেকে আমরা একটি তদন্ত কমিটি করেছি এবং ওই ঘটনার জন্য আমরা সাংবাদিক সমিতির কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের মাধ্যমে। এর আগে ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির তথ্য জানানো হয়। সরবরাহ কমের জন্য নয়, তেলের সংকট তৈরি করা, বললেন মির্জা ফখরুল। দেশে জ্বালানি তেলের সরবরাহ কম নেই, অসাধু চক্রের অনৈতিক ব্যবসার কারণে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 24 এপ্রিল বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের তেলের সংকট নেই। ইরান, যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বব্যাপী পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী অভিযোগ করেন, একটি কৃত্রিম মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করে অনৈতিকভাবে তেল বিক্রি করছে। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী 26 এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।